যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। কেন বললাম এই কথাটা ভাই? বর্তমান সময়ে এই বিষয়টা খুব বেশি প্রচলিত। আপনি তার দ্বারা ঠকছেন, সে আপনাকে ঠকাইছে, সে আপনার সাথে চিট করছে, আপনি তার সাথে চিট করছেন। একটা নর্মাল বিষয় সবার জন্যই। কিন্তু আপনি কি আপনার দিক থেকে কখনো এই কোয়েশ্চেনটা নিজেকে করছেন যে আপনি যার সাথে চিট করতেছেন সেও কিন্তু আপনার উপর ডিপেন্ড ছিল, সেও আপনার জন্য নীরবে কোথাও না কোথাও ঠিকই কান্না করছে, বাট আপনি তা দেখেন নাই, আপনি তা দেখার আগ্রহ প্রকাশ করেন নাই। কিন্তু কোনো না কোনো একটা সময় গিয়া এই যে আপনার জন্য সে কান্না করছে, এইটার রিভেঞ্জ কি হয় ভাই জানেন? আপনিও কোনো না কোনো একটা সময় গিয়া ঠিকই কারো জন্য কান্না করবেন, বা কারো জন্য না হোক নিজের জন্য হইলেও খুব বেশি কান্না করবেন। একদিন আগে আর পরে। কথায় আছে না, যে যেমন করবে সে ঠিক তেমনটাই পাবে, একদিন আগে বা পরে। তো খুব সহজে এই ধরনের সিচুয়েশনগুলা তৈরি করা ঠিক না, যাতে করে আপনি ঠকাবেন, সে কান্না করবে, এবং কোনো না কোনো একটা সময় গিয়ে আপনি নিজেও কান্না করবেন। আফসোস, মানুষ এইগুলা বুঝতেই চায় না, বুঝার কোনো ইচ্ছা শক্তি নিজের মধ্যে রাখে না। কেন যে মানুষ এগুলা করে, কেন যে মানুষ ওই অন্য মানুষকে কাঁদায় খুব বেশি মজা পায়, বাট একটা